everyone, welcome back to my channel. Welcome to Abegi Swad. Welcome to another vlog with me. Though in this lockdown period there is nothing special to vlog, nothing special is happening in my life, so there is nothing special to show and share with you guys, but still I'm here to share how my life is going. So এতদিন ধরে ব্লগে জাস্ট only one day শো করতাম, মানে সারা দিনে কি হচ্ছে, কি স্পেশাল হচ্ছে। তখন সারা দিনে কিছু স্পেশাল হচ্ছে না, বাট স্পেশাল কিছুই হচ্ছে না, বাট মানে একটা পুরো উইক 2 weeks ধরে সামথিং টুকটাক হয়েছে। সো সেগুলোই আপনাদের সাথে সব শেয়ার করবো। So hope you will enjoy this video, and if you like, then please don't forget to hit the like button and also subscribe my channel. Okay, without any further bug, let's start the video. Well, জীবনে একটা বাজে সময় এসেছে, যেটা হলো আমার অনেকদিন ধরেই দাঁতে ব্যথা করছে। এটা খুবই বাজে খবর, মানে গর্ব করে বলার কথা না, বাট স্টিল বলছি কারণ আমি বেশারাম। এবার অনেকদিন ধরে দাঁতে ব্যথা করছে। 2 জুনে ডেন্টিস্টের কাছে গেছিলাম। এবার ডেন্টিস্ট বললো যে তাতে 3টে উইজডম টিথ জন্ম নিয়েছে, তো ওই উইজডম টিথের পজিশনগুলো একদম ভুলভাল পজিশনে আছে আর কি। সো এবার ওগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল ওগুলোকে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো এবার এই ওপরের দুটো অ্যান্ড লেফট সাইডের নিচে, লেফট সাইডের যে ওপরেরটা আছে ওটা এমন একটা পজিশনে আছে, ওটার জন্য আমার এই সাইড নাকি ঘা হয়ে গেছে। তো সেটা যদি ইমিডিয়েটলি এক্সট্রাক্ট না করে দিই তাহলে ওখানে ঘা থেকে ক্যান্সার অবধি হয়ে যেতে পারে। এটাও বাজে পজিশনেই আছে। তো অ্যাকচুয়ালি দেয়ার টু শার্প, ঠিক আছে। তো এবার শার্প হওয়ার জন্যে মাড়িতে খোঁচা লেগে ঘা হয়ে গেছে। নিচেরটা হলো মানে খুব, ওটারও পজিশনই সব কটা পজিশন বাজে, উফ। তো এবার নিচের যেটা আছে সে একটুখানি মানে আক্কেল দাঁত অ্যাকচুয়ালি মানে নর্মাল টিথের থেকে আরো সাইজে বড় হয়। নর্মাল টিথ এরকম সাইজের হয়, আক্কেল দাঁত এত বড় হয়, ঠিক আছে। তো পুরোটা বেরোয় না দাঁতগুলো। তো এবার নিচের মাড়িতে যেটা আছে তো সেটা একদম মানে 97%ই ভিতরে আছে, জাস্ট একটুখানি দেখা যাচ্ছে। তো ওটা কেটে বার করতে হবে। ওপরে দুটো এমনি এক্সট্রাক্ট করা যাবে, মানে টেনে বের করা যাবে, বাট নিচেরটা বললো যে ছোট করে একটা ওটি করতে হবে। দাঁতে এক্সরে হয়েছে, তো দেখেছে যে পুরোটাই ভিতরে। তো আমি ওপরের দুটো নিয়ে টেন্সড নই, নিচেরটা নিয়ে টেন্সড প্রচন্ড। আমি ওপরের দুটো নেক্সট উইকেই তুলে নেব, আর নিচেরটা বলেছে যে ওটা ওপরের দুটো তোলার কিছুদিন বাদে তারপর তুলে নিতে। দেখছি কি করা যায় না যায়। প্রচণ্ড নার্ভাস লাগছে, জানি না কি হবে না হবে। দাঁত তুলতে যাচ্ছি, বিসমিল্লাহ। দাঁত তোলা তো হয়ে গেছে, মুখে তুলো গোজা আছে, কথা বলতে পারছি না। সব খাতা পেন্সিল নিয়ে বসে গেছি সবার সাথে কথা বলতে। আমার টুথ এক্সট্রাকশন হয়ে গেছে সাকসেসফুল। একই দিনে এই ওপরের দুদিকে একবারে তুলে নিয়েছি। ইনস্টাগ্রামে স্টোরিও দিয়েছিলাম, দেখেছেন কিনা জানি না। যদি না দেখে থাকেন তাহলে ইনস্টাগ্রামটাকে ফলো করে রাখুন। আপনারা জানেন ইনস্টাগ্রামের আইডি কি আছে। ওয়ান ইজ abegi.swad, another is pc_butterfly97। সো হ্যাঁ, যেটা বলছিলাম, তো দুটো দাঁত এক্সট্রাকশন হয়ে গেছে। সো আমার এক্সপিরিয়েন্স ভালোই ছিল, বিকজ দ্য ডক্টর ওয়াজ টু গুড, মানে ফিলই হয়নি। এখান থেকে বলছি, আমাদের বাড়িতে সবারই মোটামুটি দাঁতের সমস্যা আছে টুকটাক। তো আমার অ্যাট লাস্ট হয়েই গেল। আমার ঠাম্মা অলমোস্ট সব দাঁতই তুলে ফেলেছে। সো গ্রেট এক্সপিরিয়েন্স আছে। তো আমি ঠাম্মাকে জিজ্ঞেস করেছিলাম যে লাগে কি না। আমার ইঞ্জেকশনে ভয় লাগে না, সেটা তো ইঞ্জেকশন তো বডি পার্টসে দেওয়া হয় না, মানে হাতে বা পায়ে বাড়াবার। বাট ইঞ্জেকশন মাড়ির মধ্যে মানে ভাবতেই উইয়ার্ড লাগছিল। যে ঠাম্মাকে জিজ্ঞেস করেছিলাম, ঠাম্মা বলছে না একটু ওই পিঁপড়ে কামড়ানোর মতো লাগবে, যেরকম আর কি লাগে হাতে ফাতে ওরকমই লাগবে। দেন আমি মাকেও জিজ্ঞেস করি, মাও একটা তুলেছে।
তো বাবাকেও জিজ্ঞেস করেছি, বাবাও তুলেছিল। বাবা সবাই বলছে যে একবার করে ইঞ্জেকশন দেয়। এবার বাবা বলছে একটা দাঁত তুলতে 3টে করে ইঞ্জেকশন দেয়। আই ওয়াজ শকড, আই ওয়াজ লাইক মতলব এত ভয় লেগে গেছিল। ওখানে গেলাম, নিয়ে ডক্টর এলেন। আসার পর তারপর এখন যেহেতু কোভিড টাইম, সেজন্য বেশি পেশেন্ট নেই, ডেন্টিস্ট বুঝতেই পারছেন, তো বেশি পেশেন্ট নেই। সো আমি প্রথমে ছিলাম, তো গেছি। এবার নিয়ে ডক্টর এলেন, তারপর নিয়ে বসলাম চেয়ারে। তারপর এবার ইঞ্জেকশন, প্রথমে একটা স্প্রে টাইপের, মানে যেরকম নর্মাল আমরা ইঞ্জেকশন যখন নিই, ইঞ্জেকশন দেওয়ার আগে যেটা তুলোর মধ্যে একটা স্পিরিট টাইপের ঠান্ডা ঠান্ডা লাগে, ওটা ঘষে নেওয়া হয়। তো মুখে তো ওরমভাবে দেওয়া যাবে না, তো একটা স্প্রে মতো ছিল, যেরকম কালা হিটের যেরকম পাইপওয়ালা হয় না, এই কালা হিটের পাইপের মতো ওরকম পাইপটা মুখের মধ্যে স্প্রে করে নিল। দেন ওখানে ফার্স্ট টাইম ইঞ্জেকশন দিল, ফিল করলাম না। সেকেন্ড টাইমটা একটু ফিল করলাম। থার্ড টাইমে দিতে দিতে তোমার অবশ্যই হতে আরম্ভ করে দিয়েছে। থার্ড টাইমটাও ফিল করিনি। তো 3বার ইঞ্জেকশন খেয়েছি। ফার্স্টে এফ সাইডে ওপরে, ঠিক আছে। তো ইঞ্জেকশন দেওয়ার পরে 2 মিনিটস ওয়েট করলো, হয়ে গেল। তারপর আমাকে বললো যে তুমি কিন্তু ব্যথা ফিল করবে না, বাট যেহেতু উইজডম টিথ মানে অনেকটা পিছনে, অবভিয়াসলি আর বেশি বেরোয়ও না, একটু কিন্তু চাপ প্রেশার ফিল করবে, ব্যথা পাবে না, বাট প্রেশার ফিল করবে। তো বলেই নিল। তো আই ফেল্ট দ্যাট, বাট লাগেনি ওরকম কিছু। বাট একটা সাউন্ড হয়েছে, লাইক যেটা দিয়ে প্লাক করছিল দাঁতটাকে, ওটার সাথে আমার দাঁতের সাথে ঘষা লেগে একটা কর্কট টাইপের একটা সাউন্ড ক্রিয়েট হয়েছে, যেটা স্টিল আমার মনে করলে প্রচন্ড বিচ্ছিরি ফিল হচ্ছে। মানে মনে আসলে কিরকম একটা গাটা কিরকম শিরশির করে উঠছে, আওয়াজটা নট প্লিজেন্ট, ঠিক আছে। একটা দাঁত তুলতে 3 to 4 মিনিটস মতো লেগেছে, মানে ইঞ্জেকশন দিয়ে টিয়ে তারপর প্লাগ করতে হয়ে গেল। তো তারপর ওটা বের করে আমাকে দেখাচ্ছে। তো তারপর বাবা বাইরে বসেছিল, বাবাকে ডেকে দেখালো, বাবাকে জিজ্ঞেস করলো যে আর একটা দাঁত তুলে দেবো। তো বাবা ওয়াজ লাইক যে আমাকে কেন জিজ্ঞেস করছেন, ওকে জিজ্ঞেস করুন, ও যদি তুলতে চায় তুলে নি। আমি ভাবলাম যে একেবারে যা মেটানোর মিটিয়ে নেওয়া উচিত, 2টো দাঁত যদি তুলে একই দিনে তুলে নেওয়া যায় তো বেটার হবে। তো আমি বললাম যে হ্যাঁ তুলে দিন। তো নিয়ে তারপর আবার এই সাইডে, রাইট সাইডে আবার 3বার পুশ, মানে ইঞ্জেকশন পুশ করলো। মনে হচ্ছিল যে আমার ঠোঁটটা এত মোটা হয়ে গেছে, বিশাল বিরক্তিকর, এরকম দুদিকেই এরকম ফিল হচ্ছিল। তো আমি 7:45 সময় গেছিলাম, ডক্টর এলেন 7টায়। তো 7টা থেকে উইদিন 7:10, হ্যাঁ 7:10 মধ্যে আমার 2টো দাঁত প্লাগ করা হয়ে গেছে। তারপর 7:15 ডক্টরের সাথে ওষুধের ব্যাপারে কথা বলে বেরিয়ে এলাম। এবার যখন দাঁত 2টো দেখালো, এত বড় বড়, না আমি এবার কিছু বলতে পারছি না, মুখটা অবশ্যই আছে। তো তারপর ভিতরে তুলো দিয়ে বললো যে কামড়ে নিতে। ব্লিডিং হয়ও নি সেরকম, মানে লেজেন্ড কত রকমের হয় ভাবুন। আমি দাঁত তুলে বাড়িতে এসে আইসক্রিম খেতে হয়, দ্যাটস ওয়াই আমি আগের দিন বিকালবেলা আইসক্রিম বানিয়ে রেখে গেছিলাম ফ্রিজে। দাঁত তুলে বাড়িতে এসে সেদিনকে 1 ঘন্টা বাদে আইসক্রিম খেয়েছি, নিজের হাতের বানানো আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম। বাই দ্য ওয়ে, ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি যদি না লিখে থাকেন তাহলে চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চেক আউট করে নিতে পারেন। আজকে হলো 8 জুন, আর আমি আজকে সকালবেলা পড়াতে গেছিলাম। তারপর পড়িয়ে ফেরার সময় আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে রেইনকোট কিনতে যাই, বিকজ যেহেতু স্কুটি চালাই, তো আমার বেস্ট ফ্রেন্ডের যেহেতু বাইক চালাই সেখানে ওর জন্য। তো প্রথমে ভেবেছিলাম ব্ল্যাক কালারের রেইনকোট নেব, তো তারপর ব্ল্যাক কালারের নিয়েছি হলো ট্রান্সপারেন্টের, দাঁড়ান দেখাচ্ছি। নাথিং টু শো অ্যাকচুয়ালি, মানে ট্রান্সপারেন্ট নিয়েছে, হোয়াইট ট্রান্সপারেন্ট। আর আমার বেস্ট ফ্রেন্ড নিয়েছে, ও ট্রান্সপারেন্টে নিয়েছে, স্কাই ব্লু ট্রান্সপারেন্ট নিয়েছে। বাইরে রেনকোট কিনতে পাশে আর একটা জামা ঝুলছিল, ছেলেদেরই গেঞ্জি টাইপের, তো ওটা ঝুলছিল, আমার পছন্দ হয়েছে, 150 টাকা দিয়ে ওটাও নিয়ে নিয়েছি। খুব সুন্দর দেখতে, দেখাচ্ছি। সামনেটা হলো এরকম, আর পিছনেও স্কাল বানানো আছে। আর যেহেতু ব্ল্যাক আমার অল টাইম ফেভারিট, সো ওয়াই নট। আর কাপড় অবভিয়াসলি গঞ্জি ম্যাটেরিয়াল আছে, তো ভালো, গরমকালে ভালো। স্লিভলেসও আছে।
বাই দ্য ওয়ে দাঁতের গল্প, তো দাঁত দুটো তুলে নিয়ে তারপর এবার বাবাকে ডাকা হয়েছে এগেইন। তো বাবাকে দেখানো হলো দাঁতগুলো, তো বাবাকে বললো যে দাঁতগুলো কি বাড়িতে নিয়ে যাবেন নাকি ফেলে দেবো। তো আই শুড ক্লিক আ পিকচারটা কেন ক্লিক করলাম না কে জানে, আপনাদের দেখাতে পারতাম। দ্য সাইজ ওয়াজ টু বিগ, যেগুলো ভ্যাম্পায়ার মনে হয়েছিল। লাইক ওগুলোকে বাদ দিয়ে দেওয়া বেটার। আর উইজডম টিথ অবভিয়াসলি দে আর ওয়ার্থলেস, কোনো কাজে দেয় না অকারণ। আমাদের বাড়িতে কারোর ওই উইজডম টিথ হয়নি এক্সেপ্ট মি, বদনসিব। সো দ্যাটস ইট আমার টুথ এক্সট্রাকশনের গল্প। কেউ যদি সেম সিচুয়েশন ফেস করে থাকেন আমার অডিয়েন্সের মধ্যে, তারা বুঝতে পারবেন যে ডক্টর ভালো মতো চুজ করবেন একটু, তাহলে কোনো ব্যাপার না। দাঁতের যদি কোনো সমস্যা হয়ে থাকে পুষে রাখবেন না আমার মতো। বাই দ্য ওয়ে নিউ আপডেট, আজকে হলো 13 জুন আর আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। আই এম টু এক্সাইটেড। এখন 5:30 বাজে, ঘুম থেকে উঠে ফ্রেশও হয়ে গেছি, অ্যালার্মের আগেই উঠে গেছি। আমি বেস্ট ফ্রেন্ডকেও জাগিয়ে দিয়েছি, আমি বাইক শিখতে যাবো। বেস্ট ফ্রেন্ডের বাইকেই শিখবো, বাট আই এম টু এক্সাইটেড। স্কুটি তো চালাতে জানি, এখন বাইকও শিখে নেবো। ফটো দেবো, আপনারা ইনস্টাগ্রাম চেক করতে পারেন। 6টার মধ্যে বেরিয়ে যাব, মানে সকাল 6টার মধ্যে বেরিয়ে যাব। তারপর অ্যাকচুয়ালি শর্ট হাইট বলে বাইক সেরকম মানে পা পৌঁছায় না। হ্যালো মর্নিং, আজকে হলো 16 জুন, এখন 8টা বাজে। জাস্ট না হয় ওকা, এখনও ফ্রেশ হয়নি, মানে ব্রাশ ট্রাশ করিনি। মেবি 10টা নাগাদ, 9টা-10টা নাগাদ বেরোবো ফর ভ্যাকসিন। ওটা হলো অ্যাপোলো ক্লিনিকে যাব, বিবেকানন্দ রোডে। আই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট প্লেস। আমার বেস্ট ফ্রেন্ডই ওটা রেজিস্টার করে দিয়েছে, সো ওর সাথেই যাব। ও তারপর কাজে চলে যাবে, তারপর আমি বাড়ি ফিরে আসবো। সো ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে বেরোনোর সময় আপনাদের সাথে দেখা করছি। বাই। আমি রেডি হয়ে গেছি। আমি জানি না মানে যার সাথে যাব সে এত দেরি কেন করছে। সো আমায় বললো যে 9:30টার মধ্যে বেরোবো, তো ইটস অলরেডি 9:30। আমি রেডি হয়ে বসে আছি, তিনি খাচ্ছেন এখনও, ওনার আতাপাতা নেই। সো আমি রেডি হয়েছি, এটা মাথায় বেঁধেছি বিকজ হেলমেট পরবো। তারপর রেইনকোটও ক্যারি করতে হবে, মেবি পরেই যেতে হবে বিকজ বাইরে বৃষ্টি হচ্ছে। আমি সিম্পল আউটফিট পরেছি, ভিতরে একটা ট্যাঙ্ক টপ পরেছি, উপরে লেয়ার করেছি এটা দিয়ে। সো ভ্যাকসিন নেওয়ার সময় জাস্ট এটা খুলে নেবো। আগে লেট মি শো ইউ দ্য আউটফিট। উপরে ট্যাঙ্ক টপ শ্রাগ দিয়ে লেয়ার করেছি, আর নিচে ডার্ক অলিভ জগার পরেছি। বেরোতে 10টা বেজে গেছিলো। সেদিনকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, নিয়ে আমি পুরো রেইনকোট পরেছি, মাথায় হেলমেট, মুখে মাস্ক, তারপর পিছনে বেস্ট ফ্রেন্ডের ব্যাগ, সামনে আমার ব্যাগ, মানে পুরো যাতা অবস্থা। আমাদের পৌঁছাতে অলমোস্ট হাফ অ্যান আওয়ার তো লেগেই গেছিলো, 10:30টা বেজে গেছিলো। তো এই যে অ্যাপোলো ক্লিনিক, বিবেকানন্দ রোডে। তো লাইন দেখতেই পাচ্ছেন, অনেকটাই লম্বা লাইন, বাট খুব একটা টাইম লাগেনি লাইন এগোতে। তো ভিতরে গিয়ে বেশি আর শ্যুট করতে পারিনি, কারণ প্রচণ্ড অকওয়ার্ড হয়ে যাচ্ছিলো ভ্যাকসিন দিতে এসে, এত শুটিং। সেদিন রাতে ভালো ঘুম হয়নি, সকাল সকাল উঠে বসে আছি, শরীর খারাপ লাগছিল। ওষুধ খাওয়ার জন্য এই ব্ল্যাক টি আর বিস্কিট খেতে হয়েছে। ভ্যাকসিন দেবো বলেছিলাম, তো দেওয়া হয়ে গেছে। তো সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব বলেছিলাম। তো ভ্যাকসিন দিয়েছি, 3 days হয়ে গেছে। আমার হাতে স্টিল ব্যথা আছে। 16th জুনে আমার ভ্যাকসিনেশন ছিল, তো সেদিনকে 10টা থেকে টাইমিং ছিল, 10টা থেকে 3টে মেবি। সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মানে বৃষ্টি থামার কোনো চান্সই ছিল না। তো রেইনকোট পরে বাইকে বসে গেছি। ওখানে গিয়ে দেখি তো বিশাল লম্বা লাইন। তারপর দেখছি যে স্লট ওয়াইজ ডাকছে না, লাইনে যেরকমভাবে সব দাঁড়িয়েছে সেরকমভাবেই, অ্যান্ড কোনো সোশ্যাল ডিস্টেন্সিংও কিছু ছিল না, নর্মালি যেরকম লাইনে দাঁড়িয়েছিল
তার মধ্যে বাজেভাবে বৃষ্টি হচ্ছিল, সো সবাই ছাতা মাথায় দিয়ে গায়ে গায়ে দাঁড়িয়েছিল। অনেকটাই লম্বা লাইন ছিল, তো দেখে ভাবলাম যে কত না টাইম লেগে যাবে। সো বেশি টাইম লাগেনি, লাইনে দাঁড়ানোর পরপরই সাথে সাথে লাইন স্টার্ট হতে আরম্ভ করে দিয়েছে। তো তারপর উইদিন 10 to 15 মিনিটস ভ্যাকসিনেশন ওয়াজ ডান। আর ইনজেক্ট করার সময় আমি কিছু ফিল করিনি। তো সারপ্রাইজিংলি আমাকে কটন দেওয়া হয়নি, মানে কটন দিয়ে এরকম করে চেপে ধরে থাকতে বলে, তো চেপে ধরে নিয়ে বেরোতে বলে। সো আমাকে ওরকম কিছু কটন দেওয়া হয়নি, আমি ইনফ্যাক্ট ফিলই করতে পারিনি। তো আমার বাবাই বলছিল যে পয়সা নিয়ে কিছু দেয়নি, এরকম হয়নি তো, কিছু ধরো ইনজেক্টই করেনি আনান, তাহলে সেটা বোঝাই যাবে। আফটার ফিউ আওয়ার্স যদি হাতে হাতে ব্যথা স্টার্ট হয় তাহলে বোঝাই যাবে যে কিছু দিয়েছে কি দেয়নি। ওখান থেকে বেরিয়ে তারপর বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো, তখন আর রেইনকোট পরতে হয়নি। তারপর বাড়ি ফিরে স্নান টান করে সব জামা টামা কেচে দিয়েছি ফ্রেশ হয়ে। তো তারপর বিকালে আমার দুটো পড়ানো ছিল, তখন হাতে হাতটা হালকা হালকা ভারী হতে স্টার্ট করেছিল আফটার 3 to 4 আওয়ার্স। তো তারপর বিকালে 5টা নাগাদ পড়াতে গেছি। একটা পড়িয়ে যখন বেরোচ্ছি তখনই আমার ঠান্ডা ঠান্ডা লাগছিল, টেম্পারেচার আসছিল, ফিল করছিলাম। তো তাও আমি সেকেন্ড ইয়ারটা পড়াতে গেছি। তো ওখানে আমি 1 আওয়ারের বেশি আর পড়াতে পারিনি, আমার খুব মানে ঠান্ডা লাগছিল আর খুব টেম্পারেচার বেড়ে গেছিলো। সো আমি বাড়ি ফিরে আসি। তো রাত্রিবেলা খুব জ্বর আসে, 102 জ্বর উঠেছিল। সো ডিনার করে মেডিসিন নিয়ে আই স্লেপ্ট। প্রচণ্ড মাথা ব্যথাও করছিল, এবার হাতেও প্রচণ্ড ব্যথা করছিল, এবার লেফট সাইডে হয়ে ঘুমাতে পারছিলাম না, মানে আর আমার সাথে সেদিকে কেউ শোয়নি। তো আমি সারা রাত একাই ছিলাম বিছানাতে। তো পুরো সারা বেড গোল 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 ঘুরতে যাচ্ছি, কিন্তু ঘুম আসছিল না, বারবার জেগে যাচ্ছিলাম। তো সেই রাতটা ওয়াজ প্যাথেটিক। তো নেক্সট ডেতে আমার স্টুডেন্টের এক্সাম স্টার্ট হওয়ার কথা ছিল। তো আমি প্রচণ্ড মাসেল পেন হচ্ছিল, তো সাথে হাতে কনস্ট্যান্টলি ব্যথা, আর তারপর চোখ জ্বালা করছিল প্রচণ্ড। মানে অ্যাকচুয়ালি বডি থেকে কিরকম একটা বিচ্ছিরি অস্বস্তি হচ্ছিল। তো সকালে সেজন্য আমি আর একবার মেডিসিন নিয়েছিলাম ওই গা হাত পা ব্যথার, মাথা ব্যথার। তো তখন তারপর ঠিক হয়ে গেছিলাম। তারপর আমার স্টুডেন্ট বাড়িতে পড়তেও আসে, এক্সাম দেয়। তো তারপর চলে যাওয়ার পরে লাঞ্চ করার পর তারপর আমার আবার জ্বর আসে, আবার টেম্পারেচার তখন আর চেক করিনি কত ছিল, বাট অনেকক্ষণই জ্বর ছিল। তারপর লাঞ্চ করে সেজন্য একটা মেডিসিন নিয়ে নিয়েছিলাম জ্বরের। তো তারপর ইভেনচুয়ালি আই ওয়াজ ওকে। তো আস্তে আস্তে জ্বর কমে যায় বিকালের দিকে, তারপর আমি একটু বেটার ফিল করতে স্টার্ট করি। সেদিনকে আর কাউকে পড়াতে যাইনি বিকালে। নেক্সট দিন থেকে হাতেই বাস পেন ছিল, আগের থেকে কমে গেছিলো হাতের পেন, বাট জ্বর ফর আর আসেনি, ওই 2বারই জ্বর এসছে। দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স। আর আমার ভ্যাকসিনেশনের কস্ট লেগেছে 780 রুপিস। So that's it. If you like my video, hit the like button, comment, share and also subscribe my channel. Don't forget to hit the notification bell to get notified whenever I post a new video. So stay tuned for the next video. Bye.